২৮ বছরের মহিলা, উনি আমার কাছে আসেন যে উনার বাঁদিকের পিঠ আর তলপেটে ব্যথা করছে। তো সিটি স্ক্যান করে আমরা জানতে পারি যে উনার বাঁদিকের যে মূত্রনালী, সেই মূত্রনালীতে পাথর আছে। তো আমরা প্রথমে দূরবীন দিয়ে পেচ্ছাপের থলির ভিতরে ঢুকি, তারপর আমরা এই মূত্রনালীর মধ্যে একটা স্পেশাল যন্ত্র ঢোকাই। এই যন্ত্রটা দিয়ে আমরা ওই মূত্রনালীর মধ্যে দিয়েই উপরে যাচ্ছি পাথরটির সন্ধানে। এই যে পাথরটি আমরা দেখতে পারলাম, পেশেন্টের এই পাথরটি ২ মাসেরও বেশি এই জায়গায় আটকে ছিল। একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মূত্রনালীর চারিপাশটা লাল হয়ে আছে। এটা এই জন্যে কারণ পাথর যদি কারো হয় কোনোদিনও কিন্তু এই ২ সপ্তাহর বেশি রাখতে নেই। অনেক সময় হয়তো পাথর বেরিয়ে যেতে পারে, তবে এ কিন্তু পেচ্ছাপের নালীতে আর কিডনিতে ক্ষতি করে দিয়ে যায়। আমরা তারপর লেজার ফাইবার ঢুকিয়ে আমরা এখন এই পাথরটিকে লেজার মাধ্যমে আমরা পাথরটিকে পুরো বালির মতন করে ফেলছি। মূত্রনালীতে লেজার ব্যবহার করা খুব কঠিন, কারণ একবার এদিক ওদিক যদি এই মূত্রনালীর গায়ের মধ্যে লেজারের থেকে কোনো ছ্যাঁকা লেগে যায়, তাহলে সেই মূত্রনালীর কিন্তু বড়সড় ক্ষতি হতে পারে। তাই আমরা খুবই সাবধানে আমরা এই কন্ট্রোল করে আমরা এই পাথরটিকে ভাঙার চেষ্টা করছি। লেজার যখন ব্যবহার করা হয় তখন চারিপাশে যে এই যে জলটা থাকে তারও তাপমাত্রা প্রচুর বেড়ে যায়। তো আমরা আস্তে আস্তে ব্যবহার করি, একদম খুব যে তাড়াহুড়ো করার ব্যাপার এরকম কিছু হয় না। একদম আস্তে ধীরে ধীরে আমরা এই পাথরটিকে ভাঙা বা পাউডারে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করছি। আপনি দেখতে পারলেন যে পাথরের একটা টুকরো ভেঙে গেছে। আস্তে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে পাথরটিকে পুরো আমরা ছোট ছোট টুকরোয় ভেঙে ফেলেছি। এই যে গুঁড়োর মতন দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে পাথর ভাঙার জন্য যে বালি সৃষ্টি হয়েছে সেটা। এরপর আমরা একটা স্পেশাল যন্ত্র ঢুকিয়ে পাথরের টুকরোগুলোকে বাইরে বার করে ফেলছি। মোটামুটি ৩-৪টে টুকরো ছিল যেগুলো হয়েছিল ওই পাথর থেকে, সেগুলো আমরা এক এক করে মূত্রনালী থেকে বাইরে বার করে ফেলি। তারপর একবার নালীটাকে আমরা ওই দূরবীন দিয়ে একবার চেক করে নিই যে আর কোনো ওরকম পাথরের টুকরো কিছু পাইপে আছে কিনা। আমরা একবার এটাও ভাবলাম যে একবার কিডনিটাকে চেক করে আসা যাক যে কিডনির মধ্যে কোনো ছোট পাথর আছে কিনা। তো তার জন্য আমরা একই পেশেন্টের আমরা RIRS-ও করলাম। RIRS মানে এটা একটা স্পেশাল যন্ত্র যেটা সাপের মতন একদম পেচ্ছাপের নালী থেকে কিডনি অবধি পৌঁছে যায়। গিয়ে সেখানে কোনো পাথর থাকলে তাকেও লেজারের মাধ্যমে ভাঙা হয়। এই যে আমরা যে উপরে উঠছি, এটা আমরা মূত্রনালী হয়ে কিডনির দিকে উঠছি, আর এটা আমরা কিডনিতে পৌঁছে গেলাম। এবার কিডনির এই খোপ খোপ জায়গাগুলোকে ক্যালিক্স বলে, এর মধ্যে পাথরটিকে আমরা দেখতে পারলাম। এই যে পাথরের পাশে সাদা 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 যে দাগ দেখা যাচ্ছে, এটি মানে হচ্ছে যে এই কিডনির পাথর বানানোর একটা প্রবণতা আছে। যে লেজারের মাধ্যমে আমরা এই পাথরটিকে ছোট ছোট টুকরো বা বালিতে আমরা কনভার্ট করে দিচ্ছি। একদম ছোট টুকরোতে কনভার্ট হয়ে গেছে, এগুলো সহজেই পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা একবার পুরো কিডনিটাকে চেক করে নিলাম যে ফাইনাল বেরোনোর আগে যে কোনো ধরনের পাথর আছে কিনা। আর কোনো পাথর নেই। লাস্টে একটা স্টেন্ট দিয়ে অপারেশন আমরা শেষ করলাম। নমস্কার।